সন্তান বড় হয়ে গেছে কিন্তু সন্তানকে রোজা রাখায় না, স্বাস্থ্য নষ্ট হবে, নাউজুবিল্লাহ বলেন। সন্তানের বয়স 15 বছর, 16 বছর, 20 বছর হয়ে গেছে, রোজা রাখায় না। আরে রোজা রাখাইলে তো আরো ভালো থাকবে। আরে ভাই, মাহে রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমজানে যদি কোনো বান্দা আল্লাহর কোনো রোজাদারকে ইফতার করায়, সারাদিন রোজা রেখে রোজাদার ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পেয়েছে, ইফতার করানেওয়ালা ব্যক্তিও রোজাদার ব্যক্তির মধ্যে সমান সওয়াব ইফতার করানেওয়ালার আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই জন্য রোজাদারের সওয়াবের মধ্যে কোনো ঘাটতি আসবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো আর ভালোভাবে ইফতার করানোর সবার সুযোগ নাই। আল্লাহ রাসূল বললেন, না, পেট ভরে খাওয়াতে হবে, ব্যাপারটা এরকম না। বরং সামান্য একটা খেজুরের টুকরা দিয়েও যদি কেউ রোজাদারকে ইফতার করাইতে পারে, তাহলেও রোজাদারের সমান সওয়াব, রোজা রাখার সমান সওয়াব ইফতার করানোর আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মাহে রমজান আসতেছে, আমাদেরকে অনেকভাবে প্রস্তুতি নিতে হবে। মাহে রমজান আসছে, মাহে রমজানে এই সামাজিক পরিবেশটাই, দেশের পরিবেশটাকে রোজার পরিবেশে রাখতে হবে। এটা দায়িত্ব কিনা আমাদের, ঠিক কিনা বলেন? রমজান আসছে, হোটেলগুলো যেন খোলা না থাকে। মাহে রমজান আসছে, খাদ্য খাবারের এই দোকানগুলো যেন দিনের বেলা খোলা না থাকে, চেষ্টা আমাদের করতে হবে। অনেক মানুষ আছে, দোকান খোলা পাইলে টাকা আছে খাইয়া ফেলায়, আর যখন দোকানপাট খোলা না পায় তখন কিন্তু খায় না। কখনো কখনো এরকম হয়। আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবেসে যদি কোনো বান্দা দিনের বেলায় দোকানগুলো বন্ধ রাখে মাহে রমজানের সম্মানে, কসম খোদার, আল্লাহ তাআলা অবশ্যই তাকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যারা বা যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, আল্লাহ তাআলার হুকুম যেন অন্য মানুষ সুন্দরভাবে পালন করে, এজন্য যারা চেষ্টা ফিকির করবে, এগুলো আল্লাহর কাজ, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আমাদের সকলকে মুমিন মুসলমান হওয়া দরকার, ঠিক কিনা বলেন? মাহে রমজান আসছে, অনেক বাবাজিরা সন্তান বড় হয়ে গেছে কিন্তু সন্তানকে রোজা রাখায় না, স্বাস্থ্য নষ্ট হবে, নাউজুবিল্লাহ বলেন। সন্তানের বয়স 15 বছর, 16 বছর, 20 বছর হয়ে গেছে, রোজা রাখায় না। আরে রোজা রাখাইলে তো আরো ভালো থাকবে। সন্তান যখন রোজা রাখবে, আল্লাহ তাআলার প্রিয় হবে। অনেক পোলাপান দেখা যায়, অনেক বাচ্চা না, অনেক মানুষকে দেখা যায় ভার্সিটিতে পড়ে, ভার্সিটির স্টুডেন্ট, বয়স 20, 22 বা 25 বছর, বাসার ভিতরে সিঁড়িতে পড়ে পা ভেঙে যায়, এরকম ঘটনাও আছে। সুস্থ রাখার মালিক আল্লাহ। সাহাবীরা কিন্তু ভাইজান এটা করে নাই। সাহাবীরা করেছে কি, তাদের ছোট ছোট বাচ্চাদেরকে রোজায় অভ্যাস করাইছে। একবার চিন্তা করেন, আপনি যখন এখন বয়স হয়ে গেছে, মুরব্বী বাবাজি, আপনি এখন রোজা রাখেন, আপনার আব্বা আম্মার জন্য মাহে রমজানে রোজা রেখে দোয়া করেন, কান্নাকাটি করেন, বলেন হুজুর আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করেন। আবার অনেকে বলে, হুজুর আমি আমার মায়ের পরকালীন শান্তির জন্য একবার কোরআন খতম করেছি, মায়ের নামে একবার করেছি, বাবার নামে। অনেকে দান করে। এই কাজগুলো যে আপনি করেন, আপনার মধ্যে আল্লাহর ভয় আছে, এই জন্য করেন। আগেকার সময়ের বাবা মায়েরা কিন্তু সন্তানদেরকে এত বেশি ভালোবাসতেন না। এখন যে ভালোবাসে, অধিক ভালোবাসে বান্দা, সন্তানকে অধিক ভালোবাসে বাবা মায়েরা, রমজান আসলে রোজা রাখায় না। কপাল পর আপনি। এই সন্তান আপনার জন্য বিপদের কারণ হবে দুনিয়াতে আখেরাতেও। আপনি যখন সন্তানকে আল্লাহর হুকুমের সাথে পরিচয় করায় দিবেন, ইবাদতে অভ্যস্ত করায় দিবেন, সন্তানের মধ্যে আল্লাহর ভয় আসবে। সন্তান কখনো আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, ঠিক কিনা বলুন? এই সন্তান কখনো আপনার গায়ে হাত তুলবে না। এখন কিন্তু এই সমস্যাটা অনেক বেশি দেখা যায়। সন্তানরা বাবা মায়ের কথা শুনে না, বাবা মায়ের উপর হাত ওঠায়। এমনি তো একটা বিষয় হচ্ছে, কথা শোনে না সেটা এক বিষয়, কিন্তু বাবা মাকে টর্চার করে, মারে, এরকম ভিডিও অনেক সময় অনেক অনেক বেশি আমরা ইন্টারনেটে দেখতে থাকি। নাউজুবিল্লাহ। এই জন্য কিন্তু ভাইয়েরা, বাবা মাও কিছুটা দায়ী।
শুধু সন্তান দায়ী এজন্য এরকম না। এজন্য মাহে রমজান আসছে, রোজাগুলো আমরা সুন্দরভাবে রাখবো। মাহে রমজানের রোজা রেখে আমরা যেন আল্লাহ তাআলার দেয়া মহাপুরস্কার মুত্তাকি হওয়ার এই সুযোগ যেন আমরা কাজে লাগাতে পারি, আমরা যেন হতে পারি। এইভাবে আমরা যদি যতগুলো কথা বললাম, আমরা যদি এগুলো আমল করতে পারি, ইনশাআল্লাহ মাহে রমজান আমাদের জন্য মাহে রমজান আমাদের আল্লাহ তাআলার ভয় অর্জন করার জন্য, ধর্মভীরু হওয়ার জন্য, খোদাভীরু হওয়ার জন্য সত্যিকার অর্থে মাহে রমজান আমাদের জন্য উসিলা হয়ে যাবে।